আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমাদের বুড়ি ঘুম থেকে উঠে গিয়েছে। আয়ান ঘুম থেকে উঠছে না দেখে সে তাকে উঠানোর চেষ্টা করতেছে। তার কথা হচ্ছে সে ঘুম থেকে উঠছে, ভাই কেন উঠছে না। আমি গতকালকে পাকা আমের আমসত্ত্ব বানিয়েছিলাম। তারপর আমি আর আয়ান হুমায়রাকে নিয়ে বাহিরে হাঁটতে বেরিয়েছি। সকালের ওয়েদারটা আমার অনেক ভালো লাগে। আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লাবণীস নেস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। মা এদিকে মুরগির মাংস রান্না শুরু করে দিছে। প্রথমে মাংসটাকে ভেজে নিচ্ছে। মাংস ভাজা শেষ করে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে এখন একটু ভেজে নেবে। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর জিরা বাটা আর একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেবে। তারপর পানি দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায়। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিল, মরিচের গুঁড়ো দিয়ে দিল, এরপর গোটা মশলা দিয়ে দিল। তারপর একটু কষিয়ে কাঁচা মাংসগুলো দিয়ে দিল। এখানে মুরগির পা, মাথা, কলিজা এগুলো ছিল যেগুলো ভেজে নেয়নি। তো এখন মাংসগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। তারপর মাংসটা একটু কষিয়ে এখন যে মাংসগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল, কারণ আমার মা মাংস কষিয়ে এই পেঁয়াজ কুচিটা সবসময় দেয়। তারপর মাংস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল। এখন ঢেকে দিবে। তো এই তো মাংস হয়ে গিয়েছে। মা আজকে আরেকটাও তরকারি রান্না করেছিল, ধুন্দুল দিয়ে কই মাছ, যেটা আমার ভিডিও করা হয়নি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।